আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। পবিত্র হাদিসের পাঠ ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিয়ত সংক্রান্ত একটি হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং হাদিসের মধ্যে যে হাদিসগুলোকে বলা হয় যে এগুলো হাদিস বিজ্ঞানের মূল, এরকম একটি হাদিস এটি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীল। আর ওয়া ইন্নামাল ইমরিয়ে মা নাওয়া, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যার সে নিয়ত করে। ফামান কানাত হিজরত ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, সে আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পেল। অমান কানাত হিজরত ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, আর যে ব্যক্তি হিজরত করল দুনিয়ার কিছু পাবার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করবার জন্য, তার হিজরত সেদিকেই অনুষ্ঠিত হয়েছে। মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। আসলে এই হাদিসটি নিয়ত সংক্রান্ত হলেও এটির যে শিক্ষা, এটির যে বোধগম্যতা, সেটি একজন মুমিন মুসলমানের জীবনে নীতি নির্ধারণী, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ হাদিস, যার মাধ্যমে তার জীবনের যে নীতি নির্ধারণ তিনি করতে পারেন। এই হাদিসটি যেমন বুখারী শরীফে প্রথমেই ইমাম বুখারী উল্লেখ করেছেন, তেমন মিশকাত শরীফ সহ অন্যান্য অনেক গ্রন্থে এটি প্রথমে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সামনে বললেন এবং সেখানে একটি ঘটনা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাফেররা তার উপরে এবং যারা মুসলমান হচ্ছিল তাদের উপর নির্যাতন শুরু করলো। এই নির্যাতন চরম পর্যায়ে পৌঁছার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এবং ইসলাম বাঁচাবার জন্য হিজরত করতে বললেন। মুসলমানরা কেউ আবিসিনিয়ায়, কেউ মদিনাতে হিজরত করল। তখন হিজরত করা খুব কঠিন, কারণ পথে যেমন জীবন আশঙ্কা রয়েছে, এমনিভাবে সহায় সম্পত্তি, মাল সামান সমস্ত কিছু রেখে কপর্দকহীনভাবে তাকে হিজরত করতে হয় পরবাসে, পরদেশে। এটি খুবই কষ্টকর। আল্লাহ রসুল তখন বললেন, আল হিজরতু ইয়াহাদিমু মা কানা কাবলা, যে হিজরত করলো তার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এবং যে হিজরত করলো সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাইল। তো এ কথায় সাহাবায়ে কেরাম জীবনের মায়া, সম্পদের মায়া, স্বজনদের মায়া সব ত্যাগ করে তারা ইসলাম বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য তারা হিজরত শুরু করলেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া। কিন্তু একটি ঘটনা ঘটল যে এক যুবক হিজরত করেছিল আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নয়, বরং সে হিজরত করেছিল অনেকটাই ঠেকে একটি মেয়েকে বিবাহ করবার জন্য। তার সাথে একজন নারীর বিবাহ ঠিক হলো, কিন্তু সেই নারী মুসলিমা ছিল। তিনি তার পরিবারের সাথে হিজরত করে মদিনায় চলে আসলো। এখন এই যুবক মনে করলো যে সে যদি হিজরত না করে তাহলে তো ওই মেয়েটিকে সে পাবে না, বিবাহ করতে পারবে না। সেই জন্য সে হিজরত করলো। নবীজির চোখের সামনে যখন সে আসলো, না বলা সত্ত্বেও নবী সেটা বুঝতে পারলেন। বুঝে তিনি এই বাণী দিলেন যে দেখো, এই হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের জন্য হিজরত করবে, সে তাকে আল্লাহ রসুলকে পাবে। যে দুনিয়ার কিছু পাওয়ার জন্য হিজরত করবে, দুনিয়া পাবে। যে কোনো মহিলাকে বিবাহ করবার জন্য হিজরত করবে, সে সেটা পাবে। তো এভাবে নিয়ত কি তোমার, তার উপরে নির্ভর করছে তুমি কি পাবে। অর্থাৎ নিয়ত অনুযায়ী তুমি ফল পাবে। এই জন্য নিয়ত যদি ভালো হয় তাহলে তার ফল ভালো হয়, নিয়ত যদি খারাপ হয় ভালো কাজেরও ফল ভালো হয় না। সেজন্য ভালো কাজও কোনো ফল বয়ে না আনতে পারে যদি নিয়ত খারাপ হয়। যেমন ধরুন নামাজ, রোজা
এগুলো ভালো কাজ, দান সদকা। কিন্তু এই ভালো কাজে যদি নিয়ত থাকে খারাপ, যেমন নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য যাতে মানুষ বলে নামাজি, দান করছি মানুষ বলবে যে আমি অনেক অর্থ সম্পদশালী, আমি দান করি, তাহলে কিন্তু দেখা যাবে যে দান অনেক, নামাজ রয়েছে অনেক, কিন্তু তার বিপরীতে কোনো স্বভাব নেই। কারণ সে নিয়ত করেছিল এই মানুষ যাতে তাকে নামাজি বলে, মানুষ যাকে দানবীর বলে। কিন্তু যদি সে নিয়ত করত যে আমি আল্লাহ রসুলের জন্য দান করছি, তাকে পাবার জন্য, তাহলে কিন্তু সে আল্লাহ রসুলকে পেত, সওয়াব পেত, মুক্তি পেত। এরকম উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমরা ঘর তৈরি করি, সে ঘরে একটি জানালা দরজা আমাদের নানান জায়গায় করতে হয়। কিন্তু যখন এক ব্যক্তি এমন নিয়ত করলো যে এই দক্ষিণ বা এই পাশ দিয়ে একটি জানলা আমি করি, কারণ এদিকে মসজিদ আছে, ফজরে আজান শুনবো, আমি নামাজের সময় বুঝতে পারবো, নামাজে যেতে পারবো, তাহলে যেটি হলো যে এই জানালাটির উদ্দেশ্য হলো যেন তিনি আজান শুনতে পারেন, নামাজ পড়তে পারেন। কিন্তু সেই উদ্দেশ্যের কারণে সেই জানালা থেকে কিন্তু বাতাস বা রোদ আসা ঠেকে থাকবে না। তাহলে যেটি হলো, তার এই সৎ নিয়তের কারণে এই জানালা পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, এবং এই জানালাটা যতদিন থাকবে তার জন্য সওয়াব তার আমল নামায় জমা হতে থাকবে। আর বাতাস এবং রোদ তো সেখান থেকে অবশ্যই আসবে। কিন্তু যদি সে এ নিয়ত না করতো, যে শুধু মনে করতো যে এদিক দিয়ে ভালো বাতাস আসবে, আমি সুন্দরভাবে ঘুমাবো, তাহলে সেটি বাতাস আসতো বটে, কিন্তু এই নিয়তের দরুন যে সওয়াব পাওয়া সেটি কিন্তু পেত না। সেই জন্য এই নিয়ত ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ঈমান আনবো, মুসলিম হব, সেটা কেন হব? মানুষে বলবে আমি মুসলমান, তাহলে তো ঈমানও কোনো কার্যকর হলো না। সেজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কেতাবের শুরুতেই এই হাদিসটি এনেছেন, এজন্য যে তুমি হাদিস পড়বে, নিয়ত ঠিক করো যে কেন হাদিস পড়ছো। মানুষের মুহাদ্দিস বলবে, অনেক জ্ঞানী বলবে, তাহলে তো তুমি আল্লাহর কাছে কিছু পেলে না। তুমি যদি এ নিয়ত করো আমি এ হাদিসের পড়ার মাধ্যমে আমি আল্লাহ রসুলের কথাগুলো জানবো এবং আমল করব, আল্লাহ রসুলের নৈকট্য এবং তাদের রেজামন্দি আমি হাসিল করব, আল্লাহ রসুলকে পাওয়ার চেষ্টা করব, তাহলে তুমি যেমন জ্ঞান বাড়লো, মানুষে অবশ্যই মুহাদ্দিস বলবে, কিন্তু পাশাপাশি আল্লাহ রসুলকে পাওয়া যাবে। সেই জন্য যে কোনো কাজেই প্রথম নিয়তকে ঠিক করা। যেমন পিতামাতার সেবা করা, যদি কেউ পিতামাতার সেবা করে এজন্য যে মানুষ বলবে সে পিতামাতার সেবা করে, তাহলে কিন্তু সেটি হলো, কিন্তু আল্লাহর কাছে সে সওয়াব পেল না। সে যদি মনে করে যে কে কি বলল সেটি বিষয় নয়, এটি আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ খুশি হন, পিতামাতার তাই সেবা করি, তাহলে ঠিকই সে কিন্তু আল্লাহর কাছে এই সওয়াব পাবে, খুশি হবেন আল্লাহ, পাশাপাশি মানুষও তার কিন্তু সুনাম বলবে। সেই জন্য নিয়ত যদি ভালো হয় তাহলে সে সব কিছু পায়, আর নিয়ত যদি খারাপ হয় সে শুধু পাপই পায়, ভালো কিছু পায় না। সেই জন্য নিয়তের খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিসে বলা হয়েছে, যদি কোনো বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে, তাহলে সঙ্গে সঙ্গে ওই নিয়তের দরুন তার আমলে সওয়াব লেখা হতে থাকে। যতদিন পর্যন্ত সে না করে তার সওয়াব চলতে থাকে। যখন সে ওই ভালো কাজটি করে ফেলে, তখন একটির পরিবর্তে 10 গুণ বা 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়ে থাকে। তাহলে আমরা ভালো কাজের নিয়ত করলেই কিন্তু সওয়াব পেতে থাকলাম। একই সাথে যখন বান্দা কোনো পাপের নিয়ত করে, তখন কিন্তু এই নিয়ত করলেই তার পাপ লেখা হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ নিষেধ করেন, দেখি বান্দা পাপ করে কিনা। যখন সে পাপ করে ফেললো, তখন 1 গুণ সওয়াব পাপ হয়, 10 গুণ পাপ হয় না। আল্লাহ পাক বান্দাদের প্রতি অত্যন্ত মায়াশীল। সেই জন্য এই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আপনি হজে যাবেন, এখন হজে তো কোটা সিস্টেম, কখন আপনার নাম লটারিতে উঠবে বা কখন আপনার সুযোগ হবে আপনি জানেন না, কিন্তু আপনি নিয়ত করলেন আমি হজে যাব, আপনি কিন্তু এখন থেকেই সওয়াব পেতে থাকলেন। যে সেই জন্যই এই নিয়তের গুরুত্ব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত, কারণ আমরা যেমন নামাজে বলি নামাজে নিয়ত করো, রোজার নিয়ত করো, সৎ কাজ, এরকম সব কিছুরই কিন্তু নিয়ত করা। নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা, এটি জবানে উচ্চারণ করার প্রয়োজন নাই বা উচ্চারণ করলেও দোষ নাই, কিন্তু এটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের যে খেয়াল, সেটি নামই হচ্ছে মূলত নিয়ত। তো সেজন্য অন্তরকে সৎ কাজের উপরে ধরে রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ। অন্তরে তো পাপ চিন্তা আসতেই থাকে, কিন্তু বান্দা যখন অন্তরকে ভালো কাজের উপরে, ভালো চিন্তার উপরে, সৎ কাজের উপরে রাখবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য নিয়তের গুরুত্ব দেয়া হয়েছে ইসলামে। নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটি তাই প্রথমে আনা হয়েছে এবং এটি বলা হয় জাওয়ামিউল কালাম, মানে কথা অল্প কিন্তু এর মধ্যে
অনেক বক্তব্যের মধ্যে রয়েছে উম্মুল হাদিস, হাদিসের মা বলা হয় এটিকে, যে এর জন্য যে সমস্ত হাদিসে সমস্ত ভালো কথায় যা রয়েছে তা এটার মধ্যে রয়েছে। সেই জন্য আসুন আমরা সব সময় সৎ নিয়ত করি, কখনো যেন মনে অসৎ নিয়তকে আমরা স্থান না দেই। আর সব কিছুর মূলে আমাদের নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলেছেন যে তোমার জীবনের যা কিছু সব আল্লাহর জন্য নিবেদিত হবে, সব আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য নিবেদিত। যে নুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে এটি ঘোষণা করো, সমস্ত উপলব্ধি দিয়ে এটি বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গিত, আল্লাহ পাকের জন্যই আমার সব কিছু। তো সেই নিয়ত করলে কিন্তু আমাদের জীবনটা সফল হবে। যেমন আমরা ইবাদত করি কতক্ষণ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের সারা দিনে 1 ঘন্টা সোয়া ঘন্টার বেশি সময় লাগে না। তাহলে 24 ঘন্টার বাকি 23 ঘন্টা আমরা কি করি? আমরা ঘুমাই, খাওয়া দাওয়া করি, বাজারে যাই, অফিসে যাই, নানান কাজে ব্যস্ত থাকি। এখন যদি সেই ইবাদতটাই যদি শুধু আমাদের জন্য কার্যকর হতো, তাহলে বাকি প্রতিদিনের 23 ঘন্টা তো আমাদের কোনো কাজে লাগলো না। কিন্তু যদি নিয়ত করি আমরা ভালো কাজের, তাহলে কিন্তু পুরো 24 ঘন্টাই আমাদের ইবাদত হতে পারে। যেমন আমরা যখন অফিসে যাই, যে আল্লাহ, বান্দার কর্তব্য, বান্দার কাজ না করলে আমি কোত্থেকে হালাল রুজি পাবো, আমি সেজন্য যাচ্ছি, আর এই কাজের দ্বারা যে অর্জন আমার যা অর্থ অর্জিত হবে, আল্লাহ সেটগুলো দিয়ে জীবনযাপন করে তোমার ইবাদত করব। তাহলে হালাল পন্থায় সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী চাকরি কাজবাজ করলে সেটাও কিন্তু ইবাদতের শামিল। আমরা নিদ্রায় যাই, ঘুমাইতে যাই, কি করে যাই ঘুমাতে? আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি ঘুমাতে যাই, মারা যাই, আমি তোমার নামে জাগ্রত হই। আবার যখন উঠি আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর জন্য প্রশংসা, যিনি মৃত্যুর পরে আমাদেরকে আবার জাগ্রত করলেন, তার কাছেই আমাদের ফিরে যাওয়া। এরকম দেখুন, আমরা যে ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, তার জন্য দোয়া আছে, বের হবার পরেও দোয়া আছে। সর্বকাজেই এরকম নিয়ত যদি শুদ্ধ করি যে আল্লাহ আমি ঘুমাতে যাই, না ঘুমালে শরীর ভালো থাকবে না, কালকে কাজ করতে পারবো না, তাহলে ঘুমটাও তো ইবাদতে শামিল হয়ে গেল। আমরা আমাদের খাওয়া দাওয়া সহ যাই আমরা করি, তার মধ্যে সৎ নিয়ত, ভালো নিয়ত করার সুযোগ আছে। তাহলে যেটি হবে, আমাদের সমস্ত কাজকর্মই কিন্তু ইবাদতে পর্যবেসিত হবে, যদি কাজটি হয় হালাল এবং কাজটি যদি সৎ নিয়তে করি। দুটি জিনিস খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে যে কাজটি হালাল কাজ হতে হবে এবং সেটি সৎ নিয়তে করতে হবে, তাহলে কিন্তু সেটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে আমরা আমাদের গোটা জীবনই ইবাদতে কাটাতে পারি। সেই জন্য নিয়ত আমাদের সঠিক রাখা দরকার, নিয়ত ঠিক করা দরকার, এবং নিয়ত সঠিক করেই আমাদের সমস্ত কাজ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়তের বিশুদ্ধতা অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সব কিছুর মূলে যেন আমরা আল্লাহ রসুলকে পাবার আকাঙ্ক্ষা করতে পারি, আল্লাহর যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাদিসের আলো আমাদেরকে নসিব করুন। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আল্লাহ রসুলের মুক্তা মনির চাইতেও মূল্যবান হাদিসগুলোকে আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আল্লাহর দিন শেখবার জন্য, আল্লাহর দিনের কথা জানবার জন্য আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।